জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হয়েছে গত 15 জুন। 15 জুনের পর থেকে রেজাল্ট প্রস্তুত শুরু হয়েছে। রেজাল্ট তাহলে কতদিনের মধ্যে প্রকাশ করবে? আজকে পর্যন্ত হিসাব করলে 2 মাসের একটু কাছাকাছি সময় হয়েছে। তো রেজাল্ট কবে নাগাদ দিতে পারে? আজকের এই ভিডিওতে সর্বশেষ আপডেটটা জানাবো। একটা নোটিশ পাবলিশ করা হয়েছিল এবং সেই নোটিশটা দেখলেই আমরা বুঝতে পারবো যে রেজাল্ট কবে নাগাদ প্রকাশ হতে পারে। চলুন সেই নোটিশটা দেখি। সর্বশেষে এই নোটিশটা প্রকাশ করা হয়েছিল যেখানে বলা হয়েছে 2024-এর অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণের সময় বৃদ্ধি, অর্থাৎ ভাইবা পরীক্ষা নেওয়ার জন্য সময়টা বাড়ানো হয়েছিল 20 আগস্ট পর্যন্ত। সো 20 আগস্ট পর্যন্ত ভাইবা পরীক্ষা চলবে। এরপর কলেজ কর্তৃপক্ষ আবার তাদের নাম্বারগুলো এন্ট্রি করবে 16 তারিখ থেকে 31 তারিখের মধ্যে। এখন ব্যাপারটা হচ্ছে এরকম, ভাইবা পরীক্ষাতে ফেল করলে ফেল, মানে কেউ যদি অনুপস্থিত থাকে তাহলে সে ফেল করে যাবে মূল ফাইনাল পরীক্ষাতে। সো আপনার ভাইবা পরীক্ষা দেওয়াটা বাধ্যতামূলক, আর ওই ভাইবা পরীক্ষার নাম্বারটাও এন্ট্রি করাটাও বাধ্যতামূলক। তাই ভাইবা পরীক্ষার নাম্বারটা যতক্ষণ না পর্যন্ত এন্ট্রি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের রেজাল্ট পাবলিশ হবে না, একদম সাধারণ হিসাব। সেই অনুযায়ী আপনাদের পরীক্ষার রেজাল্টটা এই আগস্ট মাসে হবে না, কোনোভাবেই হবে না। তাহলে রেজাল্টটা পাবলিশ হবে সেপ্টেম্বর মাসে। তাহলে সেপ্টেম্বর মাসের কত তারিখে রেজাল্ট দিতে পারে? দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয় গত 2023-এর, মানে আপনাদের যারা সিনিয়র ছিল তাদের রেজাল্ট পাবলিশ করেছিল মাত্র 55 দিনে। কেন? কারণটা হলো ওই সময়ে প্রাইমারির অ্যাপ্লাই ছিল। প্রাইমারিতে অনেক শিক্ষার্থী অ্যাপ্লাই করতে চাইছিল, যার জন্য তাড়াহুড়া করে জাতীয় বিশ্ববিদ্যালয় রেজাল্ট পাবলিশ করেছিল এবং রেজাল্ট পাবলিশের পর ওই শিক্ষার্থীরাও প্রাইমারিতে অ্যাপ্লাই করতে পেরেছিল। এবার তো ওইরকম কোনো কিছু নাই। আর যেহেতু ভাইবা পরীক্ষার জন্য সময় বৃদ্ধি করেছে, তাই এই আগস্ট মাসে রেজাল্ট দিবে না, রেজাল্ট দিবে সেপ্টেম্বরে। সেপ্টেম্বরের দেখা যাবে 5 থেকে 10 তারিখের মধ্যেই রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে, একদম 100% আপনারা কনফার্ম থাকেন। কারণ এই যে সময়টা তারা নিয়েছে, মূলত রেজাল্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন অনুযায়ী 90 দিনের মধ্যে দেওয়ার একটা ব্যাপার থাকে। সো 90 দিন সময় তো এখনও হয়নি, মাত্র 60 দিনে এখনও তাও হয়নি, 57 দিনের মতো হয়েছে। সো সেই অনুযায়ী আপনাদের রেজাল্টটা আগামী সেপ্টেম্বরের 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে দেওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে এবং সেই অনুযায়ী প্রিপারেশান আপনাদের নিয়ে রাখতে হবে। রেজাল্ট পাওয়ার পরপরই আপনারা বিভিন্ন গভর্নমেন্ট জব বা বিভিন্ন বেসরকারি সংস্থা যেগুলোতে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই অনুযায়ী আপনার প্রিপারেশান এখন থেকে আপনারা চাইলে শুরু করতে পারেন। সো এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি আপনারা জানতে পেরেছেন যে আপনাদের রেজাল্ট যেটা, সেটি কিন্তু আগামী সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে অথবা সেকেন্ড উইকে দেওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।